পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ বিশ্বের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে শুরু হয়েছে ঈদুল আজহার জন্য অপেক্ষার। সেই সাথে ঘোষণা করা হয়েছে এবছরের হজ কার্যক্রম। আগামী 14 জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। আরবি জিলহজ মাসের চাঁদ দেখার পর সৌদি সুপ্রিম কোর্ট হজের ঘোষণা প্রদান করেন। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করেন ধর্মপ্রাণ মুসলমানেরা এবং ঈদুল আজহার 2 দিন আগে থেকে শুরু হয় পবিত্র হজের কার্যক্রম। তবে বিগত বছরগুলোর চেয়ে এবারে হজ যাত্রীদের জন্য সৌদি সরকার প্রণয়ন করেছে কঠোর নীতিমালা। সেই নীতিমালার একটি নুসুক কার্ড, যে কার্ড ছাড়া কেউ হজ কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু কি এই নুসুক কার্ড? সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হজযাত্রী প্রতিরোধ করতেই মূলত নুসুক কার্ডের ব্যবহার শুরু হয়েছে। ডিজিটাল এই নুসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় দেখাতে হবে কার্ডটি। ইতিমধ্যে সব হজযাত্রীকে নুসুক কার্ড দেওয়া হয়েছে। রাস্তায় যখন তখন পুলিশের তল্লাশি চলার কারণে ঘর থেকে বাইরে যেতে হলেও অবশ্যই গলায় নুসুক কার্ড ঝুলিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। হজের মৌসুমে এই নুসুক কার্ডই মক্কায় প্রবেশের অনুমতিপত্র। কোনো হজযাত্রীর কাছে যদি নুসুক কার্ড না পাওয়া যায় তবে তাকে 10,000 সৌদি রিয়াল অর্থদণ্ড এবং পুনরায় একই অপরাধে অভিযুক্ত হলে দ্বিগুণ জরিমানা ও কারাদণ্ডের বিধান করা হয়েছে। হজের অনুমতি নেই এমন কোনো ব্যক্তিকে পরিবহন করা হলে পরিবহনকারীকে 6 মাসের কারাদণ্ড এবং 50,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। মিনা আরাফায় হাজির তাঁবুতে নুসুক কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে তাকে অর্থদণ্ড আরোপ এবং দেশে প্রত্যাবর্তনের মতো শাস্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সৌদির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের জন্য মিনা, আরাফা, মুজদালিফা, মসজিদুল হারামে প্রবেশ করতে চাইলে এই কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। চলতি বছর হজ আয়োজনে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। এবারের হজ ভিসার মাধ্যমে হজ যাত্রীরা শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন। এই শহরগুলোর বাইরে অন্য কোনো শহরে হাজিরা প্রবেশ ও ভ্রমণ করতে পারবেন না। একই সাথে এই ভিসায় কাজ কিংবা বসবাসের কোনো অনুমতি নেই। হজের ভিসা শুধু হজ মৌসুমেই বৈধ বলে বিবেচিত হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।